আজ নজর থাকবে সংসদের দিকে, কারণ আজ থেকে 3 দিন বিশেষ অধিবেশন রয়েছে সংসদে, যেখানে একদিকে মহিলা সংরক্ষণ সংশোধনী বিলটা পেশ করা হবে, আর অন্যদিকে লোকসভার আসন পুনর্বিন্যাস সেই বিলও কিন্তু পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একদিকেই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল জানিয়ে বিরোধীরা তারা একজোট, তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে এই লোকসভার আসন সংশোধন বা পুনর্বিন্যাসের যে বিল আনতে চাইছে কেন্দ্র, তাতেই কিন্তু বিরোধীদের অমত রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক ইকুয়েশনটা আমি তোমার কাছে জানতে চাইবো, এবং তার পাশাপাশি এই বিল কখন পেশ হতে পারে। কুসুমিতা, সরকার চাইছে 3টে বিলকে একসঙ্গে নিয়ে আসছে। একদিকে যেখানে মহিলা সংরক্ষণ তারা 33% সিট রিজার্ভ করবেন লোকসভায় এবং বিধানসভাগুলিতে, সেটা, এবং তার সঙ্গে সঙ্গে দেশের নতুন ডিলিমিটেশন করা হোক লোকসভা সিটগুলোর এবং বিধানসভা সিটগুলোর, যেহেতু নতুন পপুলেশনের ডেটা এসছে 2011 সালে, তার বেসিসে করা হোক। এবং এখানেই বিরোধিতা রয়েছে, যেটা আমরা দেখলাম গতকাল বিরোধীরা মিটিংও করেছিলেন, সেক্ষেত্রে রাহুল গান্ধীও বার্তা দিয়েছিলেন যে তারা যেভাবে ডিলিমিটেশন সরকার করতে চাইছে, সেটাতে আগামী লোকসভায় জয় করার জন্য তারা ডিলিমিটেশন করতে চাইছে, যেখানে যেই রাজ্যে তাদের শক্তি বেশি সেখানে সিট বেশি বাড়বে, এবং দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এসব রাজ্যগুলোর সিট কমে যাবে। কেন কি সেই জায়গায় পপুলেশন কন্ট্রোল করেছে, পপুলেশন সেই হারে বাড়েনি যে হারে ইউপিতে বেড়েছে বা বিহারে বেড়েছে, সেই তারা অভিযোগ করছেন সরকারের দিকে। এবং তাই গতকাল বিরোধীরা একটা হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 3টে বিল যখন সরকার একসঙ্গে নিয়ে আসবে তার বিরোধিতা করবেন। আজকে 11টা থেকে লোকসভায় স্টার্ট হবে কুসুমিতা, এবং 3টে বিলই সরকার মনোভাব নিয়েছে কি একসঙ্গে তারা নিয়ে আসবেন। 3টে বিলের উপর একসঙ্গে ডিবেট হবে এবং ভোটাভুটি আগামীকাল করানো হবে। যে অঙ্ক এই মুহূর্তে রয়েছে লোকসভায় কুসুমিতা, সেটাতে 2/3 মেজরিটি লাগবে এই বিলগুলোকে তিনটোকে একসঙ্গে পাস করানোর জন্য। সেটার জন্য 360 লোকসভার নম্বর লাগবে এটাকে পাস করানোর জন্য, পক্ষে ভোট চাই, সেটা সরকারের কাছে নেই। বিরোধীরা যদি একাট্টা হয়ে যায় তাহলে সরকারের জন্য সম্ভব হবে না এই বিলকে লোকসভায় পাস করানো। সেক্ষেত্রে এখন দেখতে হবে, পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে, তামিলনাড়ুতে ইলেকশন রয়েছে, সেখানকার সব লোকসভা এমপিরা হয়তো আসতে পারবেন না। গতকাল বিরোধীদের মিটিংয়েও বলা হয়েছিল এটা, যেন বেশিরভাগ সাংসদরা আছেন লোকসভায়, সেটা দেখতে হবে। টিএমসি সূত্র থেকে আজকে জানানো হয়েছে যে তাদের অন্তত 20 জন এমপি লোকসভায় উপস্থিত থাকবেন এবং বিরোধীদের সঙ্গেই এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন। তবে তামিলনাড়ু থেকে টি.আর. বালু গতকাল মিটিংয়ে বলেছিলেন এবং স্ট্যালিনও নির্দেশ দিয়েছেন যে তাদের সব লোকসভা এমপি যাবেন দিল্লি এবং তারা এই বিলের বিরোধিতা করবেন এবং বিলের বিরুদ্ধে ভোট দেবেন। রাহুল গান্ধী একটা অন্য প্রশ্ন তুলেছেন গতকাল, যে যখন নতুন ডেটা ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে আরো কিছু ওয়েট করে দেওয়া হোক। 2026-এ সেন্সাস স্টার্ট হয়ে গেছে, এখানে জাতের গণনাও হচ্ছে, সেক্ষেত্রে ওবিসি মহিলাদেরকেও যেন সংরক্ষণ দেওয়া হয়, সেটাও মাথায় রাখো কেন্দ্রীয় সরকার। সেটা না করে তাড়াহুড়ো করে সরকার করতে চাইছে, এবং সরকার চাইছে লোকসভা ইলেকশনের আগে তাদের এরকম রাজ্যগুলোতে সিট বাড়ুক যেখানে তাদের সংখ্যা বেশি হবে। কিন্তু সরকারের তরফ থেকে একটা আনঅফিসিয়ালি এখন অব্দি বলা হচ্ছে কুসুমিতাকে, তারা 2011-র সেন্সাস মানবেন না, তারা যে রাজ্যে যত সিট রয়েছে এই মুহূর্তে তার 50% সিট বাড়াবেন। অর্থাৎ ইউপিতে 80টা এখন লোকসভা সিট রয়েছে, সেখানে 120 হয়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টা সিট রয়েছে, সেটা 63 হয়ে যাবে, 21টা বেড়ে, অর্থাৎ 50% সিট বাড়াচ্ছেন। যেমনি তামিলনাড়ুতে 39টা সিট এই মুহূর্তে রয়েছে, 20টা সিট সেখানে বাড়ানো হবে এবং সেখানে 59 সিট হয়ে যাবে। কেরলে 20টা এখন লোকসভা সিট রয়েছে, সেখানে 10টা সিট বাড়িয়ে 30 হয়ে যাবে। অর্থাৎ কোনো রাজ্য বঞ্চিত হবে না, তাদের যতটা সিট রয়েছে তার 50% বাড়ানো হবে। অর্থাৎ কোনো পপুলেশন যেহেতু কন্ট্রোল তারা করেছিলেন, তার সুফল তারাও পাবেন, সেই মনোভাব কেন্দ্রীয় সরকার রয়েছে। তবে অফিসিয়ালি হয়তো একটা লোকসভার মধ্যে সরকারের তরফ থেকে এই বক্তব্যটা রাখা হবে, তারপর বিরোধীরা কি সিদ্ধান্ত নেন সেটা দেখতে হবে। কিন্তু গতকাল অবধি যা সিদ্ধান্ত রয়েছে, বিরোধীরা একাঠা রয়েছে, তারা এই 3 বিলের বিরুদ্ধে ভোট দেবে, এবং যদি সব বিরোধীরা একসঙ্গে ভোট দেয় তাহলে সরকারের কাছে কিন্তু 360 যেটা লাগবে লোকসভায়, সেটা এই মুহূর্তে নেই। ধন্যবাদ। রাজ্যপাল আর.এন. রবির মন্তব্য ঘিরে বিতর্ক। বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হবার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হবার সংকল্প করুন। এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারণ নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন, সংকল্প, এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক, রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন, তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহেই রাজ্যপাল আর.এন. রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge
all my, especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लक्षय बंगलार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी, आज स्टेटमेंट दिया। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है मारना दे देगा, बड़ोलिन दे देगा, पहले अपन को संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি, যে রাজ্যের তিনি রাজ্যপাল সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না। হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করত। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিদ্যুৎহীন কলকাতার শতাধিক বুথ অবিলম্বে ব্যবস্থা নিতে বলল কমিশন। কলকাতার 4 কেন্দ্রের 100-রও বেশি বুথে বিদ্যুৎ নেই। কলকাতা বন্দর এলাকাতেই 50-টিরও বেশি বুথে বিদ্যুৎ নেই। অবিলম্বে বিদ্যুতের ব্যবস্থা করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করা গেলে জেনারেটর আনার নির্দেশ কমিশনের। ডিওদের নির্দেশ নির্বাচন কমিশনের। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ছাড়া ওয়েবকাস্টিং সম্ভব নয়। ভোটের দিন বুথের জানালা অতিরিক্ত দরজা বন্ধ থাকবে। অন্ধকার থাকলে ভোট গ্রহণে সমস্যা হবে। তাই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।